থেকে জিনিস পাওয়া যাচ্ছে না ঠিক মতো। কত হচ্ছে মাটি খুব ক্রাইসিস, মাটি সব জিনিসেই ডবল দাম। বাঙালির চিরাচরিত যেই শব্দ শুনে মহালয়ার ভোরটা শুরু হয় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সেই জাগো মা অর্থাৎ সেই মহিষাসুর মর্দিনী। হাতে মাত্র আর কটা দিন, তারপরেই বাঙালির সেই চিরাচরিত সুর কিন্তু আমরা শুনতে পাবো। ইতিমধ্যেই তার প্রাক লগ্নে দাঁড়িয়ে দুর্গাপুজোর প্রাক লগ্নে কুমোরপাড়ার ব্যস্ততা ঠিক কতটা সেটা তুলে ধরার জন্য আজকে আমরা চলে এসেছি খড়দহের দুলাল পালের স্টুডিওতে। এবং ইতিমধ্যেই বৃষ্টি কিন্তু ঝিরিঝিরি শুরু হয়ে গেছে বাইরে। অন্যদিকে আমরা এই মুহূর্তে যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি দুর্গাপুজোর যে প্রস্তুতি সেটা কিন্তু ইতিমধ্যেই প্রায় যুদ্ধকালীন তৎপরতায় চলছে। এবং তার পাশাপাশি সামনে মনসা পুজো রয়েছে, বিশ্বকর্মা পুজো রয়েছে এবং তার পাশাপাশি গণেশ পুজোও কিন্তু রয়েছে। সব মিলিয়ে কিন্তু সেই পুজোগুলো যেমন একদিকে হবে, অন্যদিকে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কাজ চলছে, যদিও এটা একটি বড় ঠাকুরের কাঠামোর আমরা দেখতে পাচ্ছি কাজ চলছে। অন্যদিকে বেশ কিছু মা দুর্গার যে প্রতিমা সেগুলোও কিন্তু এখানে সারিবদ্ধভাবে রাখা হয়েছে। আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে অসাধারণ সেই মহিষমর্দিনীর রূপ, যেটা কিন্তু ইতিমধ্যেই এখানে সারিবদ্ধভাবে বেশ কিছু প্রতিমা রাখা রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে পুজোর আগে ঠাকুর দেখার যে একটা ভিড় সেটা যেমন একদিকে প্রতি বছর নজরে আসে, বিভিন্ন পুজো কমিটির যারা পুজো উদ্যোক্তারা রয়েছেন তাদের সেখানে যেমন মানুষজন ভিড় জমান, অন্যদিকে কুমোরপাড়াগুলোতেও কিন্তু প্রচুর মানুষজন ভিড় জমান এবং প্রচুর উদ্যোক্তারাও ভিড় জমান। আমরা এখানে একটু কথা বলে নেবো, একজনকে রয়েছে একটু তার সাথে কথা বলবো। আজকে তো দেখতে পাচ্ছি যে আপনাদের এখানে স্টুডিওতে কাজ চলছে, ইতিমধ্যে কিন্তু বৃষ্টিও শুরু হয়েছে, তার বৃষ্টি কতটা কাজে মানে বাধা দিচ্ছে সেটা একটু প্রথমে জানতে। বৃষ্টিতে যতটা বাধা না তার থেকে জিনিস পাওয়া যাচ্ছে না ঠিক মতো। প্রথম কথা হচ্ছে মাটি খুব ক্রাইসিস, মাটি ডবল টাকা দিয়েও মাটি পাওয়া যাচ্ছে না। এর জন্য আমাদের কাজে খুব অসুবিধা হয়ে যাচ্ছে, সব জিনিসেই ডবল দাম। প্রতিমার দামও কি বাড়াতে হচ্ছে? প্রতিমার দাম বাড়ছে না, সমস্ত কাস্টমার একই অবস্থা, খুব খারাপ অবস্থা। মানুষ নিচ্ছে মানে আসছে এখন হচ্ছে মানে সেরম না, যেরকম হওয়ার কথা সেরকম হচ্ছে না। তো এই যে আপনি বলছেন সব জিনিসের দাম বেড়ে গেছে, তো তার ফলে মানে আপনাদের কতটা অসুবিধা হচ্ছে? সে অনেক অসুবিধা, সে আর বলার মতন না। তার মধ্যেও তো হাসি মুখে কাজ করতে হবে, তো উপায় নেই না, আমাদের এই নিয়েই চলতে হয়। আচ্ছা, সরকারি যে পালা বদল ঘটলো, পালা বদলের পর এবার তো প্রথম পুজো, মানুষের মধ্যে উচ্ছ্বাস কতটা দেখছেন? এখন পর্যন্ত সেটা পাইনি, এখনো হয়নি, মানে এখনো পাইনি, এখনো পাইনি। কেন আমাদের যা ঠাকুর হয় সেই হিসাবে এবার অনেক কম আছে। কতটা হয়েছে এবার 8-10টা ঠাকুর হয়েছে, তাও তো আপনার একটা পুরনো ঠাকুর আছে বলে 8-10টার মধ্যে, নাহলে 23খানা 24খানা ঠাকুর হয়। এখন পর্যন্ত অর্ডারের অবস্থা খুব খারাপ। তার মধ্যেও তো মানে একটা আশা তো থাকেই যে এবছর, আর আশা করে আর হবে কি, সময় তো কমে গেল, এরপরে তো হবে না, তখন গিয়ে কাস্টমারের যে চাহিদা হলেও আমরা দিতে পারবো না। তো কেন, সব লোকজনের ব্যাপার আছে, জায়গার ব্যাপার আছে, ওয়েদারের ব্যাপার আছে, সব রকম মিলিয়ে একটা কাজ হয়। বাড়ির প্রতিমাও তো আপনি অন্যান্যবার করেন, এবার কি করছেন না? বাড়িরও এবারও এখনো অর্ডার সেরাম হয়, সেরাম হয়। বেশ, আপনার নামটা? আমার নাম দুলাল পাল। অর্থাৎ বুঝতেই পারছেন যে মুখে হাসি থাকলেও তাদের মনে যে চিন্তা বাসা বেঁধেছে, কার্যত সেই মাটি কিন্তু পাওয়া যাচ্ছে না। যেমনটা আমরা প্রথম থেকেই আপনাদেরকে বলেছিলাম বারংবার, কুমোরপাড়াতেও যেমন একদিকে মাটির সংকট দেখা গেছিল, তেমন এখানেও কিন্তু মাটির সংকট কিন্তু দেখা যাচ্ছে, এমনটাই বলছেন শিল্পী দুলাল পাল। আমি একটু দেখাবো, তিনি কিন্তু কাজ করছিলেন, হাতে কিন্তু রয়েছে সে মায়ের সেই মুখ, অর্থাৎ দিব্য মুখ যেটা মুখমণ্ডল, সেটাও কিন্তু তিনি ইতিমধ্যে কিন্তু এখানে তৈরি করছিলেন। তো স্বাভাবিকভাবেই কিন্তু এইভাবেই বৃষ্টিকে উপেক্ষা করেই আশা এবং আশঙ্কা দুয়ের দোলাচলেই কিন্তু তাদের কাজ করতে হচ্ছে। আগামী দিনে এই যে এবারের পুজো সেটা কতটা হয় সেটা অবশ্যই ভবিষ্যৎ বলবে। তবে আমরা আজকে যে ছবিটা আপনাদেরকে খড়দহ থেকে দেখালাম সেটা কিন্তু অত্যন্ত আশা ব্যঞ্জকও বলা যাবে না, বা আশা হতও হয়েছেন তারা এমনটাও কিন্তু বলা যাবে না। তার কারণ বৃষ্টি তো একদিকে যেমন রয়েছে, অন্যদিকে কিন্তু মাটির যে দাম উত্তর বৃদ্ধি পাচ্ছে, জিনিসপত্রের দাম শুধু মাটি বলে না, বিভিন্ন জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে, ফলত তাদেরকে কিন্তু প্রতিমার দামও বাড়াতে হচ্ছে। তবে অন্যান্য বা যে বরাতটা তারা পান, এবছর কিন্তু সেই বরাত এখনো পর্যন্ত আসেনি বলেই জানাচ্ছেন শিল্পী দুলাল পাল। এখন দেখার
এবছরের পুজোর ভবিষ্যৎ ঠিক কতটা নির্ধারিত হয় আগামী দিনে, সেটা কিন্তু অবশ্যই উত্তর দেবে সময়। ক্যামেরা পার্সন রোহিত রায়ের সাথে শুভঙ্কর রিপোর্ট, আর24 কলকাতা নিউজ, খড়দা। এখন আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একটাই ঠিকানা, নীল শিক্ষা নিকেতন কোচিং সেন্টার। এখানে সপ্তম শ্রেণী থেকে স্নাতক শ্রেণী পর্যন্ত কলা বিভাগের সমস্ত বিষয় যেমন বাংলা, ইতিহাস, ভূগোল, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান সহ পরিবেশবিদ্যা পড়ানো হয় একই ছাদের তলায়। এবং এখানে নোট সহ টেক্সট বইও খুঁটিয়ে বিস্তারিত আলোচনা সহ সহযোগিতা সম্পূর্ণ পরিবেশে পড়ানো হয়। তার পাশাপাশি এমসিকিউ এবং বৃহৎ কোয়েশ্চেন ভিত্তিক মক টেস্ট নেওয়া এবং জিওগ্রাফি প্র্যাকটিক্যাল এবং অনলাইন ক্লাসেরও সুব্যবস্থা রয়েছে। তাছাড়া এখানে স্নাতক স্তরে নতুন সেমিস্টারের সাজেশন ভিত্তিক পড়াশোনাও হয়ে থাকে। 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রশিক্ষক চৈতালি চক্রবর্তী। স্থান সোদপুর ঘোষপাড়া সরণী সংঘ ক্লাবের নিকটে। তাহলে আর দেরি কেন? সময় নষ্ট না করে আজই ভর্তি হতে যোগাযোগ করুন এই নাম্বারে 9123823226। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের পাশে থাকবেন এবং যে কোনো খবর আর বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে।